হ্যালো বন্ধুরা, আমি একেএম আর আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল দ্য একেএমস ওয়ার্ল্ডে। আমরা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা ফোন, সেটা হচ্ছে মোটো G62। চলো বাক্সটা দেখে নিই আমরা। এই হচ্ছে বন্ধুরা মোটরোলার মোটো G62, যেটা আমরা আজকে আনবক্সিং এবং রিভিউ করতে চলেছি। এটা একটা 5G হ্যান্ডসেট, যেটা 15,000 টাকার মধ্যে এসছে, লঞ্চ করেছে। হ্যাঁ, অবশ্যই এটা পুরনো একটা লঞ্চের ফোন, বাট এখনকার হিসাবে একটা 15,000 টাকায় 5G যেভাবে এগিয়ে চলেছে সেই হিসাবে একটা ভালো ফোন হতে চলেছে এটা। চলো তাহলে এর আনবক্সিং করে দেখে নিই ফোনটা কেমন, আদৌ ফোনটা এই রেঞ্জে নেওয়া যায় কিনা, বা এছাড়া কোনো বেটার ফোন আছে কিনা সেটাও তোমাদেরকে বলবো। তাহলে চলো আগে এর আনবক্সিংটা। বক্স প্রথমে তোমরা এরকম দেখবে, দেখো দুই দিকে দুটো মোটরোলার তরফ থেকে সিল পাবে, আর এখানে একটা ফ্লিপকার্টের তরফ থেকে সিল থাকবে। আমি আগেই ফোনটা খুলে দেখে নিয়েছি, এখন তোমাদেরকে দেখিয়ে দিই বক্সে কী কী আছে। চলো, বক্স খোলার সঙ্গে সঙ্গে তোমরা ফোনটা পেয়ে যাবে। ফোনে একটু পরে আসছি। তারপরে এখানে কিছু ইউজার ম্যানুয়াল আর সিম এজেক্টার পিন পেয়ে যাবে। এরপরে পেয়ে যাবে একটা 20 ওয়াটের চার্জার। অবশ্যই এটা একটা ফাস্ট চার্জার নয়, তো মোটামুটি চলার মতো। আর একটা টাইপ এ টু টাইপ সি কেবল পেয়ে যাবে এখানে। আর বক্সে আর তেমন কিছু নেই। এই দেখো আমাদের ফোনের মেন ইউনিটটা। ফোনের উপরে একটা প্রি অ্যাপ্লাইড ফিল্ম আছে, যেটা অবশ্যই লাগিয়ে রাখলে হবে না। এখানে কিছু মেনশন আছে কি ফিচার্স, যেমন দেখো ডলবি স্টুডিও স্পিকার, 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, আর একটা প্রি অ্যাপ্লাইড মোটরোলার তরফ থেকে একটা টিপিইউ কেস আছে, যেটা অবশ্যই খুব একটা ভালো কোয়ালিটির নয়, আবার খুব একটা খারাপ কোয়ালিটির নয়, অ্যাভারেজ কোয়ালিটির বলতে পারো। আর এই কেসের একটা জিনিস আমার খুব ভালো লাগলো, দেখো এই সাইডে, কেসের সাইডে কতটা তোমরা বুঝতে পারছি না। দেখো পিছনটা ক্লিয়ার হলেও এই যে সাইডটা, এটা একটা ম্যাট ফিনিশে আছে। ফোনটা দেখো ব্লু কালারে আমার অর্ডার হয়েছে। চলো এবার ফিল্মটা তুলে নেওয়া যাক। বাহ, ফিল্ম তোলার অভিজ্ঞতাটাই দারুণ। চলো এবার তাহলে ফোনটা অন করে নেওয়া যাক। ফোনটা যতক্ষণ অন হচ্ছে ততক্ষণ কিছু কি ফিচার্স আমি বলে দিই। দেখো এর বাম দিকে তোমরা ভলিউম রকার, একটা পাওয়ার অন অফ কি, যেটা তোমাদের ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করে। আর নিচের দিকে স্পিকার, টাইপ সি কেবল, হেডফোন জ্যাক, আর একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাবে। ফোনের বাম দিকে তোমরা শুধু একটা সিমের জায়গা পেয়ে যাবে, সিম ট্রেটা। উপরের দিকে আর একটা স্পিকার আর একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাবে। এই আর পিছনের দিকে তোমরা পেয়ে যাবে একটা 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সঙ্গে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, আর একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার ক্যামেরা, যেটা কোনো কাজই নয় আমি মনে করি, না দেওয়াই ভালো ছিল। আর এখানে একটা মোটরোলার লোগো আর নিচে মোটরোলা লেখা। ফার্স্ট ফোনটা বুট হওয়ার পরে তোমরা ঠিক এমন দেখতে পাবে। দেখো এক্সট্রা কোনো ব্লুটুথ অ্যাপ তোমরা দেখতে পাবে না, একদম ক্লিন অ্যান্ড স্টক অ্যান্ড্রয়েড দিয়েছে মোটরোলা। এতে কোনো রকম ব্লুটুথ নেই, জাস্ট একটা ফেসবুক ছাড়া এতে আর এক্সট্রা কোনো অ্যাপ্লিকেশন নেই, যেটা তোমরা চাইলেই দেখো আনইনস্টল করতে পারবে। এছাড়া মোটরোলার পার্সোনাল কিছু কাস্টমাইজেশন বা পার্সোনাল অ্যাপ ছাড়া এখানে আর কিছুই তোমরা দেখতে পাবে না। চলো সিম ট্রেটা খুলে দেখে নিই এতে সিমের জায়গাটা কেমন আছে। সিম কার্ডে তোমরা হয় দুটো সিম বা একটা সিম আর একটা মেমোরি কার্ড লাগাতে পারবে, তার মানে হাইব্রিড সিম স্লট দিয়েছে। এই দামে অবশ্যই যদি দুটো সিম আর হাইব্রিড সিম স্লট না দিয়ে যদি প্রপার ডুয়েল সিম কার্ডের সাপোর্ট দিত, তাহলে অবশ্যই বেটার। মোটরোলা 6.5 ইঞ্চের একটা টিএফটি এইচডি ডিসপ্লে দিয়েছে, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আর এর আউটডোর ব্রাইটনেস যদি বলি, দেখো এখন এটা ফুল ব্রাইটনেসে আছে, আর আমি ডাইরেক্ট সানলাইটে আছি। দেখো ডাইরেক্ট সানলাইটে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, বাট ডাইরেক্ট সানলাইটে ফোনটা দেখতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। যথেষ্ট ভালো এর ডিসপ্লে এবং যথেষ্ট ব্রাইট এর ডিসপ্লে। বাইরে ইউজ করতে ফোনটা কোনো রকম তোমাদের সমস্যা হবে না। এর বাইরের বা আউটডোর ব্রাইটনেসটা যথেষ্ট ভালো। এবার 6.5 ইঞ্চের একটা ডিসপ্লে, টিএফটি ডিসপ্লে, বাট একটা জিনিস আমাকে বলতেই হচ্ছে, এর উপরে এবং চিন মানে বেজেল, সাইডে হয়তো অতটা নেই, বাট উপরে এবং নিচে একটা বেজেল আছে। মোটরোলার আগের G72 ফোনটা আনবক্সিং করেছি, তোমাদের সেখানেও বলেছি উপরে একটা বেজেল আছে, যেটা অন্যান্য ফোনে থাকে না। মোটরোলা সেখানে উপরেও একটু বেজেল দিয়েছে, নিচে অবশ্যই এর বেজেল আছে, উপরেও সঙ্গে একটু বেজেল আমরা দেখতে পাচ্ছি। সামনের দিকে মোটরোলা সেলফি লাভারদের জন্য একটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে, যেটা অবশ্যই 5 হোলের মধ্যে আছে।
আর এর 120 হার্টজ রিফ্রেশ রেট যেটা আছে, যেটা যথেষ্ট স্মুথ এবং খুব সুন্দরভাবে কাজ করছে। মোটরোলা এতে স্টিরিও স্পিকারের সাপোর্ট দিয়েছে। চলো তাহলে এর সাউন্ডটা আমরা একটু শুনে নিই। আর টিএফটি ডিসপ্লেটা কত ভালো কোয়ালিটি, কত ভালো মিডিয়া কনজামশনের জন্য ফোনটা ভালো, সেটা তোমাদের একটা ঝলক আমরা দেখতে বা ডিসপ্লেতে মিডিয়া কনজামশনের ক্ষেত্রে এর যে কালারগুলো দেখতে খুব একটা খারাপ লাগছে না। টিএফটি ডিসপ্লে যেমন হয় তেমনই একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে। কালারগুলো যথেষ্ট পাঞ্চি এবং ক্লিয়ার কালার লাগছে। যদিও এটা অ্যামোলেড নয়, তা সত্ত্বেও যথেষ্ট ভালো কালার এতে দেখা যাচ্ছে। চলো তাহলে একটা এবার গান শুনে দেখে নেওয়া যাক এর সাউন্ড কোয়ালিটির দিকে বলতে গেলে বলতে হবে সাউন্ডের দিক দিয়ে যথেষ্ট ভালো। যেহেতু এটা একটা ডুয়েল স্টিরিও স্পিকারের ফোন, সেহেতু এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। বিটগুলো খুব সুন্দর নিচ্ছে, ক্রিস্প এবং ক্লিয়ার সাউন্ড এতে প্রোভাইড করছে। সাউন্ড এবং ভিডিও কোয়ালিটির দিক দিয়ে ফোনটা কোনো মতেই তোমাদেরকে হতাশ করবে না। ডে টু ডে লাইফের মিডিয়া কনজামশনের জন্য ফোনটা যথেষ্ট ভালো, এর সাউন্ড যথেষ্ট ভালো, ক্রিস্প ক্লিয়ার এবং বিটগুলো খুব সুন্দর নিচ্ছে। এই ফোনটাই মোটরোলা একটা 120 হার্টজের রিফ্রেশ রেটের ডিসপ্লে দিয়েছে, যেটা বাই ডিফল্ট তোমরা অটোতে পাবে। অটোতে দিয়ে রাখলে তোমরা বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় 60 হার্টজ, কোনো জায়গায় 120 হার্টজ, কোনো জায়গায় 90 হার্টজ, মানে অ্যাপ হিসাবে রিফ্রেশ রেট শিফট হতে দেখবে। বাট তোমরা যদি এখানে রিফ্রেশ রেট 120 হার্টজ করে দাও, তাহলে এটা অটোমেটিক্যালি সবসময় 120 হার্টসে চলবে, যাতে হয়তো ব্যাটারি একটু বেশিই খাবে। ফোনটাই মোটরোলা 5000 mAh একটা ব্যাটারি দিয়েছে, যেটা একদিন চলে যাওয়ার জন্য যথেষ্ট ভালো। এবং এর যে প্রসেসরটা আছে যথেষ্ট পাওয়ার এবং এনার্জি সাফিসিয়েন্ট প্রসেসর, যার জন্য একদিন তো ভালোভাবেই তোমরা ব্যাটারি লাইফটা পেয়ে যেতে পারো। তাছাড়াও তোমরা যদি অল্প আধটু ফোনটা ঘাটো, তাহলে হয়তো 2 দিনের ব্যাটারি লাইফও ভালোভাবে পেয়ে যাবে, যেটা অবশ্যই আমি ফোনটা লং টার্মে ইউজ করে লং টার্ম রিভিউতে তোমাদের বলতে পারবো এর ব্যাটারি লাইফ ঠিক কতদিন দিচ্ছে। ফোনটাই মোটরোলা IP52 দিয়েছে। IP52 দেওয়ার জন্য এতে অল্প অর্ধেক, যে তোমরা বৃষ্টিতে যদি ফোনে কথা বলছো বা একটু আধটু বৃষ্টি পড়লো, বা ছিটে ফোটা জল পড়লো, তাতে কোনো রকম সমস্যা হবে না। আউট অফ দ্য বক্স দেখো অ্যান্ড্রয়েড 12 প্রোভাইড করেছে। মোটরোলা প্রমিস করেছে ফোনটাতে একটা মেজর অ্যান্ড্রয়েড আপডেট, মানে অ্যান্ড্রয়েড 13, আর 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে। 3 বছরের সিকিউরিটি আপডেট তো ঠিক আছে, বাট আমি এটা হজম করতে পারলাম না যে মাত্র 1 বছরের, মানে মাত্র একটা অ্যান্ড্রয়েড আপডেট দেবে। যেখানে স্যামসাং 3টে 4টে অ্যান্ড্রয়েড আপডেট দিচ্ছে বা অন্যান্য ব্র্যান্ড দিচ্ছে, সেখানে মোটরোলা একটা মাত্র একটা অ্যান্ড্রয়েড আপডেট দেবে বলেছে, মানে অ্যান্ড্রয়েড 13। আর আউট অফ দ্য বক্সও আসছে দেখো অ্যান্ড্রয়েড 12, মানে 13-এর পরে আর কোনো সাপোর্ট এতে পাওয়া যাবে না। আর মোটরোলার প্রিভিয়াস রেকর্ড যদি আমরা দেখি, যে আপডেট দেওয়ার ক্ষেত্রে মোটরোলা খুবই স্লো। দেখো যেখানে এখন 2023 চলছে, সেখানেও একটা ফোনে আউট অফ দ্য বক্স মোটরোলা 12 দিচ্ছে, যেখানে অ্যান্ড্রয়েড 14 আসার মতো হলো। এই ফোনটার মধ্যে মোটরোলা নিজস্ব থিঙ্ক শিল্ড যে সিকিউরিটি আছে এটা প্রোভাইড করেছে, যার জন্য এই সিকিউরিটিটাও নেক্সট লেভেলে চলে যাবে। আর নিজস্ব পার্সোনালাইজ অ্যাপ বা সেটিং বলতে দেখো, যেরকম নাড়ালে লাইট অন হয়ে যাওয়া, আবার নাড়ালে অফ, আর টুইস্ট করলে দেখো ক্যামেরা খুলে যাওয়া, এইগুলো মোটরোলার ফিচার্স, এগুলো ইনবিল্ট মোটরোলা দিয়েছে, যেগুলো খুব ভালো। টুকটাক কাস্টমাইজেশনের সঙ্গে এর যে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা যথেষ্ট ভালো। আর এখানে গিয়ে তোমরা দেখো এই মোটরোলা এই যে অ্যাপ আছে, এর মধ্যে গিয়ে তোমরা কিছু সেটিং পেয়ে যাবে নিজেদের মতো, একটু কাস্টমাইজেশনের অপশানও তোমরা এই ফোনটার মধ্যে পেয়ে যাবে। ওভারঅল বলতে গেলে এর ইউজার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। আর বর্তমান অন্যান্য কোম্পানির থেকে মোটরোলা একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্সের ফোন তোমাদেরকে প্রোভাইড করেছে। বাট এই যে কলিং অপশন, এটা গুগল ডায়ালার, মানে এখানে সেই সৎ গুগল মাসি আছে তোমাদেরকে বলে দেওয়ার জন্য যে তোমার কলটা রেকর্ডিং হচ্ছে। এটা তোমাদের সহ্য করে নিতে হবে। স্টক অ্যান্ড্রয়েড পাওয়ারের জন্য মোটরোলা এখানে স্ন্যাপড্রাগনের 695 একটা প্রসেসর ইউজ করেছে, যেটা অবশ্যই একটা 5G প্রসেসর। আর এই ফোনটায় 12টা 5Gর ব্যান্ড সাপোর্ট করে, তার মানে 5Gর জন্য তোমাদের কোনো রকম সমস্যাতে হবে না, খুব ভালো এবং স্মুথ 5G এতে চলবে। আর 695 প্রসেসরটা এমন একটা বহু পরীক্ষিত প্রসেসর, যেটায় ডে টু ডে লাইফে তো কোনো রকম সমস্যাও হবে না। আর তোমরা যদি
একটু ছোটোখাটো গেমও খেলতে চাও বা দিনে হয়তো একবার দুবার বিজিএমআই খেললে তাতেও তোমাদের কোনো সমস্যা হবে না, খুব ভালোভাবে প্রসেসরটা এটাও হ্যান্ডেল করে নেবে। বাট যারা অনলি গেমিংয়ের জন্য ফোন দেখছো তাদের জন্য অবশ্যই এই ফোনটা নয়। যারা মোটামুটি মিডিয়া কনজামশন করবে, দিনে আধ ঘন্টা 1 ঘন্টা গেম খেলবে, তাদের জন্য ফোনটা খুব ভালো। মোটামুটি ডে টু ডে লাইফের জন্য প্রসেসরটাও যেরকম ভালো, ফোনটাও সব রকম ভালোভাবেই হ্যান্ডেল করে ফেলে। মাল্টিটাস্কিংয়ে বা ডে টু ডে লাইফে ফেসবুক হোয়াটসঅ্যাপ ঘাটার জন্য যেগুলো দরকার সেগুলোর জন্য ফোনটা যথেষ্ট ভালো। এর লুক অ্যান্ড ফিল ডিজাইনে যদি বলি, পিছনের দিকটা দেখছো, এটা একটা ম্যাট ফিনিশ প্লাস্টিক, অবশ্যই সাইড এবং পিছনে প্লাস্টিক দিয়েছে, কিন্তু যেহেতু এটা ম্যাট ফিনিশ দেখতে যথেষ্ট ভালো লাগছে, আর ফিঙ্গারপ্রিন্ট তেমন একটা হচ্ছে না, আর যথেষ্ট লাইট ওয়েট এবং পাতলা একটা ফোন মোটরোলা বার করেছে। চলো এর ক্যামেরা কোয়ালিটি কেমন এটা আমরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই ভিডিওটা রেকর্ড হচ্ছে মোটরোলার মোটো G62 মোবাইলে। এখন আমি দৌড়ে দৌড়ে ভিডিও করছি। দেখো মোটামুটি স্টেবল একটা ভিডিও আসে, যথেষ্ট মানে খুব একটা স্টেবল বলা যাবে না, বাট যথেষ্ট স্টেবল একটা ভিডিও এসছে। আর ভিডিও কোয়ালিটির দিক দিয়ে যদি বলতে হয়, আমি দূরের জিনিস যেটা দেখছি সেটা অতটা ক্লিয়ার হচ্ছে না, কিন্তু কাছের জিনিসটা যথেষ্ট ক্লিয়ার আসছে। ডাইনামিক রেঞ্জ মোটামুটি নিয়েছে। দেখো আকাশে একটু মেঘও আছে, আর পিছনে দেখো মেঘগুলোও তোমরা পরিষ্কার বুঝতে পারছো। আর এর যে সাউন্ডটা রেকর্ডিং হচ্ছে, এটা মোটরোলার নিজস্ব মোটো G62-র যে মাইক্রোফোন আছে তাতেই রেকর্ড হচ্ছে। সাউন্ড কোয়ালিটিটা ঠিক কেমন সেটা তোমরা সাউন্ড শুনেই বুঝতে পারছো। তাহলে ওভারঅল বলতে গেলে বলতে হয় যে মোটরোলা মোটো G62 আমরা এখনকার দিনে দাঁড়িয়ে নিতে পারি কি না। দেখো, যারা কম দামে একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স এবং মোটামুটি একটা পারফরমেন্স, ডে টু ডে লাইফে অসুবিধা হবে না, একটু মিডিয়া কনজামশনের জন্য মোবাইল দেখছো এবং 5G মোবাইল চাচ্ছ, তাদের জন্য মোটো G62 একটা ভালো ডিল হতে পারে। মোটামুটি ডে টু ডে লাইফে তোমরা যদি এর ভিডিও দেখতে চাও, একটু মিডিয়া কনজামশন করতে চাও, হালকা গেম খেলতে চাও এবং সঙ্গে 5Gটা তোমাদের পার্সোনাল প্রেফারেন্স হয়ে থাকে, তাহলে অবশ্যই দেখতে পারো তোমরা মোটরোলার মোটো G62-র দিকে। অবশ্যই এই দামে একটা ভালো ফোন, বা তোমরা যদি তোমাদের বাজেটটা একটু বাড়াতে পারো, মোটামুটি 20-21 হাজার দিকে যেতে পারো, তাহলে আমি বলবো মোটরোলার মোটো G82টা নিয়ে নাও, যেটাই তোমরা অ্যামোলেড ডিসপ্লেটা পেয়ে যাবে, যেটা এতে মিসিং আছে। আর 15 হাজার টাকায় যদি তোমাদের বাজেট হয়ে থাকে, তার সঙ্গে তোমাদের 5Gটাও প্রেফারেন্স হয়ে থাকে, যে আমরা 5Gটাও চাইছি, তার জন্য মোটরোলার মোটো G62 অবশ্যই ভালো একটা ফোন। তাহলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে, এবং নিচে রাখা যে বেল আইকনটা আছে অবশ্যই সেটা প্রেস করে দেবে। আজকের মতো বিদায়।